হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গত বুধবার আমরা গেছিলাম আমাদের আদি বাড়ি মেদিনীপুরে। আদি বাড়ি বলছি তার কারণ হচ্ছে আমার দাদু আগে মেদিনীপুরেই ছিলেন, কিন্তু কোনো একটি কারণবশত তিনি আমরা এখন যেখানে থাকি সেখানে চলে এসেছেন এবং তিনি অনেক দিন আগেই মারা গেছেন। আমি তাকে দেখিনি, আমি ইভেন আমার বড়দাও তাকে দেখেনি। তো কিন্তু দাদুর ভাই এখনও সেখানে আছেন। তো সেই কারণেই আমি বলছি সেটা আমাদের আদি বাড়ি। তাদের সাথে প্রায় আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় 30টা বছর। কারণ দাদু মারা যাওয়ার পর তাদের সঙ্গে সেরকম আর যোগাযোগ হয়নি, কারণ এখনকার মতন যোগাযোগ ব্যবস্থা তখন অত উন্নত ছিল না। কিন্তু হঠাৎই একদিন তাদের ফোন আসে এবং আমরা জানতে পারি যে আমাদের জেঠু দাদারা এখনও সেখানে আছেন। তো সেই কারণে তাদের কথা মতো আমরা চলে গেছিলাম আমাদের আদি বাড়ি মেদিনীপুরে। এখান দিয়ে একটা রাস্তা, আর তার দুপাশে শাল সেগুনের মতন হাজার হাজার গাছের মেলা। আর এখানের মাটি কিন্তু লাল মাটি, যা আমরা ছোটোবেলা থেকে গানে শুনে আসছি। তারপর আমরা এই ফাঁকা বনের মধ্যে দিয়ে চলে গেছিলাম বনদেবীর মন্দির দেখতে। জানো তো, অনেক দূরে, বাড়ির থেকে অনেক দূরে এই বনদেবীর মন্দিরটা। কিন্তু এই যে জঙ্গলে ঘেরা বনদেবীর মন্দির, এখানে নাকি অনেক সময় হাতিও চলে আসে। আর এই বনদেবীর মন্দিরটা বিশেষ করে হাতি পুজো হয়। হাতির যে স্ট্রাকচারটা বানিয়ে মাটির, সেটা দিয়ে পুজো হয়। অনেকে যারা মানসা করেন এখানে এসেই তারা মাটির হাতি দিয়ে পুজো করে যান। যদিও পুজোটা আমরা দেখতে পারিনি, কারণ সেই সময় অনেক আগেই পুজো হয়ে গেছে। তো সেই জন্য আমরা আর পুজোটা দেখতে পারিনি। কিন্তু দেখো, হাতের কারুকার্য যেমন অসাধারণ, তেমনই দেখো হাতিগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, এগুলো কিন্তু হাতেই তৈরি হয়। আর ওই যে দেখো, কতগুলো বড় বড় হাতি মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখানে সবাই একটি নির্দিষ্ট টাইমেই পুজো দিতে আসে। তো পরন্ত বিকেলে আমরা গেছিলাম, জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। আর চারি সাইডে দেখো শালের বন, শাল গাছ ভর্তি এখানে। আর এখানে হচ্ছে বেশিরভাগ হাতিই পুজো হয়। এই ছোট্ট ছোট্ট হাতি যাদের মানসা থাকে, তারা ওই ছোট ছোট হাতি দিয়ে পুজো করে যায়। আর এখানে অজস্র হাতির ঢিবি পড়ে আছে। যাদের মানসা বা মনস্কামনা পূরণ হয়, তারা এখানে এসে পুজো দিয়ে যায়। এই বনদেবীর মন্দির দেখার পর আমরা চলে গেছিলাম হাটে। এখানের হাটটা একটু অন্যরকম, কারণ আমরা যে হাট দেখে অভ্যস্ত, সেখান থেকে এই হাটটা একটু অন্যরকম। দেখো রাস্তাটা কত সুন্দর আর কি ফাঁকা। আমাদের জেঠু বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার পর এই বাজারটা দেখা যায়। তার মধ্যে কিন্তু কোনো বসত বাড়ি নেই, 3-4 কিলোমিটার কিন্তু শুধুই বন, তার মধ্যে এই ফাঁকা রাস্তাটা। হ্যাঁ, দিনের বেলা যতটা ভালো লাগে, কিন্তু রাত্রেবেলা ততটাই ভয়ানক, কারণ হাতি বা মানুষের উপদ্রব হতেই পারে। এইখানে হাট খোলা আকাশের নিচে বসে। আর এখানে সপ্তাহে একবারই হাট বসে, মানে একটা দিনই হাট বসে। তো সবাই সপ্তাহের বাজার করে নিয়েই তারপরে যান। তো এখানে কিন্তু শুটকি মাছ অ্যাভেলেবেল আছে, কিন্তু জ্যান্ত মাছ যেটা অ্যাভেলেবেল খুবই কম। কারণ যেহেতু একদিনে হাট বসে, আর এখানে এখনও অতটা উন্নত নয়, কারণ এখানে এখনও মাটির বাড়ি, প্রচুর সংখ্যক মাটির বাড়ি দেখা যায়। আর যেহেতু চাষাবাদ ভালো হয় না এখানে, কারণ লাল লাল মাটি, সেহেতু এখানে সবজির দামও কিন্তু মোটামুটি বেশ ভালোই। আর মাছ এখানে শুটকি করে রাখা হয়, কারণ একদিন সবার বাড়িতে তো ফ্রিজ থাকে না। তো সেই জন্য এখানের মাছগুলো শুটকি করেই রাখা হয়। আর এই দেখো, বনের মধ্যে একটা বট গাছ, বন সরি, এটা হচ্ছে হাটের মধ্যে একটি বট গাছ। আর বট গাছের ছায়ায় সারা হাট বসেছে। তারপর হচ্ছে শুটকি মাছের মধ্যে বিভিন্ন রকম শুটকি মাছ, আমি অত জানি না কী শুটকি। প্রচুর বাজে গন্ধ বেরোচ্ছিলো বলে জিজ্ঞেসও করতে পারিনি যেখানে কী কী মাছ আছে। কিন্তু চিংড়ি মাছ, তারপরে লইট্টা মাছ দেখে বোঝা যাচ্ছিলো, কিন্তু আর কী মাছ আছে জানি না। তারপর এখানে না ওই যে ফুচকাটা খুব সুন্দর লেগেছে আমার, ফুচকাই শুধু খেয়েছিলাম, ফুচকাটা খুব সুন্দর লেগেছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছে, দেখো এদের বয়স কত হবে, কিন্তু সংসারের হাল এরা ধরে ফেলেছে। এগুলো কি জানো, এগুলো কিন্তু গুড় নয়, এগুলো হচ্ছে সাবান। প্রথমে তো আমরা গুড়ই ভেবেছিলাম, যেটা পাটারি আমাদের বলে, কিন্তু গুড় নয়, এটা হচ্ছে সাবান। তো আর চারিদিকে এই লাল মাটি রাস্তা, এইটা হচ্ছে পুরোটা হাট। আর এই পাশ থেকে হচ্ছে গ্রাম। গ্রামে যাওয়ার এইটা কিন্তু ধারে কাছে কোনো বাড়ি নেই, এইটা অনেকটা দূর গিয়ে বাড়ি। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।